যে যদি এভারেজ দেখা যায় গড়ে যদি 20 জনের ভূত প্রেত আসে বা ভূত প্রেতের হাজিরা বা দৃষ্টি থাকে বা ভূত প্রেতের কুপ্রভাব থাকে, তাহলে দেখা যায় 19 জনই হচ্ছে নারী বা মহিলা। এটা কেন? সবার আগে আমি বলবো, পুরুষের স্থূল শরীর আর মহিলা বা মেয়েদের স্থূল শরীর আলাদা রকম ভাবে তৈরি, আলাদা ভাবে তৈরি। কারণ সূক্ষ্ম শরীর আর স্থূল শরীর আলাদা আলাদা ভাবে কাজ করে। আমরা সকলেই জানি আমাদের মা বোনেদের একটা শরীর খারাপের ব্যাপার থাকে, ঠিক আছে? সেই সময় আমাদের আগেকার দিনে কিছু বিধি নিয়ম ছিল যেগুলো এখনো একদমই ফলো করা হয় না। আগেকার দিনে বলা হয়েছিল কি, খাটেতে শোয়া যাবে না, মাটিতে নিজে কুশের মাদুর পেতে শুতে হবে, অগ্নি ছোঁয়া যাবে না, বাইরে বেরানো যাবে না, চুল ছেড়ে ঘোরা যাবে না। তা কিন্তু এখন একদমই মেনে চলা হয় না। এখনকার দিনে তো ফ্যাশন উঠে গেছে চুল স্ট্রেট করা, চুল স্ট্রেট করে সবাই ঘুরে বেড়াচ্ছে চুল ছেড়ে দিনে দুপুরে। সেই অবস্থায় মা বোনেরা কিন্তু বাইরে বেরোচ্ছেন, যেটা একদমই উচিত না। আরেকটা কথা, সেই অবস্থায় বাইরে তো বেরোনো উচিত না, বিশেষ করে অমাবস্যায়। সকল মা বোনেদের আমি অনুরোধ করব, আপনারা চুল বেঁধে রাখবেন, চুল খুলে রাখবেন না। আর আপনাদের কি করা উচিত, নুপুর পরা উচিত পায়ে। মা বোনেদের বলবো নুপুর পরা উচিত, এবং পায়ের যে অঙ্গুলি আছে তাতে কিন্তু সর্প আংটি ধারণ করা উচিত। এর ফলে ভূত প্রেতের কুপ্রভাবের দৃষ্টি লাগে না ও শরীরে প্রবেশ করতে পারে না, ঠিক আছে? এছাড়া আমাদের যে অরা হয়, পুরুষের যে অরা হয় এবং মেয়ে বা মহিলাদের যে অরা হয়, সেই অরা একদম ডিফারেন্ট ভাবে কাজ করে, ঠিক আছে? আমাদের পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের যে শক্তি আছে, যা পুরুষের থেকে বাহিরে বেরিয়ে যায় এবং তা আমাদের নারী স্বরূপ গ্রহণ করে। তো তাদের শরীরে এমনই একটা পোর্টাল কাজ করে যাতে যে কোনো শক্তি, শুধু ভূত প্রেত জিন জিন্নাত বলে নয়, দেবদেবীরাও সহজে প্রবেশ করতে পারে যদি তারা সাধনা বা তপস্যা করে এবং সেই মার্গের দিকে অগ্রসর হয়। আরেকটা জিনিস, ঠিক এই অবস্থায় যখন আমাদের শরীর পবিত্র থাকছে না মা বোনেদের, আমরা কিন্তু আমাদের পোশাক আশাক এবং বিভিন্ন কর্মের উপর নজর দেব, সেটা আমাদের দেওয়া উচিত। আর আমাদের স্ট্রং কোনো আতর বা সেন্ট লাগিয়ে দুপুর বা অমাবস্যার রাতে বাইরে বেরোনো উচিত না, বা কোনো বটগাছ বা অশ্বত্থ গাছের তলা দিয়ে যাওয়া উচিত না। তো এই জিনিসগুলো যদি খেয়াল রাখে, তাহলে আমাদের মা বোনেরা অত্যন্ত নিরাপদভাবে শারীরিক ও মানসিকভাবে সুস্থ শরীরে দীর্ঘজীবী হতে পারবে। আমি ধামের তরফ থেকে এটাই বলবো, নাম জপ বাড়ান, ভক্তি করুন, তাহলে আপনাদের উপর কৃপা হবে। শুধুমাত্র এই কারণে মেয়ে বা মহিলাদের উপর ভূত প্রেতের হাজিরা বেশি হয়, কিন্তু পুরুষদের উপরও হয় যাদের পিত্রদোষ থাকে বা যাদের নেগেটিভ চিন্তা থাকে। অনেকের দেখতে পাওয়া যায় সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করে। তো হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম, আপনি যেটা চিন্তা ভাবনা করবেন আপনি সেটাই কিন্তু ধারণ করবেন। আপনি যদি মনে করেন আমার মধ্যে ভূত প্রেত আছে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ভূত প্রেত আকৃষ্ট করবে। যে কোনো ধরনের রজগুণী তমগুণী সম্পন্ন চিন্তা ভাবনা বর্জন করুন, সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করুন, অবশ্যই কৃপা হবে। শিবধামের সাধনা পথে আসুন এবং নাম জপ করুন, শিবধাম প্রার্থনা করুন। সবাই সুস্থ থাকবে। জয় শিব। জয়।